নয়, আসলে নজিরবিহীন একটা প্রতিযোগী হিসাবে রয়েছে সূর্যলাল আলামিন টাঙ্গাইল। সেই টাঙ্গাইল, সুদূর টাঙ্গাইল থেকে এসে প্রতিযোগিতা করবে। এটা 2-5-0 করা তো বিক্রম পারো। দেখতে পাচ্ছি আমার কি কই টাকা পুকুরের সেই চাইনিজ মাঠ প্রাঙ্গণে আজকে চাঁদের আলো কিন্তু ঝলমল করে সাধন হবে না। ওই জাদু খেলা বলছে, জাদু খেলার ভিতরে মাইকিং করা হচ্ছে, সময় গেলে সাধন হবে না। আসলে সময় গেলে কারোই সাধনা হয় না। এই প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা যদি প্রথম স্থান অধিকার করতে পারে তাহলেই কিন্তু সময়কে সুব্যবহার সব ব্যবহার করা হবে। আর যদি প্রতিযোগিতায় জিততে না পারে তাহলে সেটা কিন্তু সময় চলে যাবে, সুব্যবহার হচ্ছে। এই প্রথম প্রতিযোগিতার মধ্যে জহরুল ইসলাম চাঁদের আলো বেলগাছি এই মাত্র একটি প্রতিযোগিতা শেষ হলো। পরবর্তীতে আরেকটি প্রতিযোগিতা যাবে, ঘোড়ার নাম রাজা বাবু শরীফ উল্লাপাড়া প্রতিযোগী হিসেবে যিনি রয়েছেন, ঘোড়ার নাম সম্রাট। এক নম্বর বাজির ঘোড়া মামুন খান মানুর প্রথম যে ঘোড়াটি ছিল আপনারা জানেন কিনা আমি জানি না, তবে আমার মনে আছে মাহিম রাজা তিনি কিন্তু রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। সেই ঘোড়াটি মারা গিয়েছে। পরবর্তীতে আর একটা ঘোড়া নিয়ে এসেছিলেন কিং খান, সেটাও কিন্তু মারা গিয়েছিল নাকি, সেটাও মারা গিয়েছিল। পরবর্তীতে আরেকটি এইমাত্র প্রতিযোগিতা শুরু হলো, চূড়ান্ত প্রতিযোগিতা, 3 দিন ব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা। দুই পাঠ হবে, দুই পাঠ ছুটে যাচ্ছে চাঁদের আলো এবং আলেকজান্ডার। সেই চাঁদের আলো কিন্তু অত্যন্ত তীব্র গতিতে, যদিও আকৃতি ছোট কিন্তু দেরি করবেন না, সবাই জায়গায়, সবাই গেলে সাদর হবে না, সবাই বিজলি রানী এবং তুফান। আসলে তুফান কেমনে হয় সেটা কিন্তু ওই যখন বৈশাখ মাস আসে তখনই কিন্তু বোঝা যায়, কাল বৈশাখী, তখন কিন্তু আমরা বলি তুফান। প্রতিযোগিতা কেন ছুটে যাচ্ছে তুফান, ছুটে যাচ্ছে বিজলি রানী। প্রস্তুত, আর দেখতে পাচ্ছি কোথায় প্রস্তুত এবং আশেপাশে ঘোরাফেরা হবে। আব্দুল হালিম সাহেব বলেছিলেন কুকুর কি আর এমনি পাগল হয়েছে, আসলে তার রূপে গুণে সবকিছু মিলে কিন্তু ওই কুকুর পাগল হয়েছিল। এই মাত্র ফলাফল পেয়ে গেলাম। প্রথম স্থান দর্শক কানায় কানায় পরিপূর্ণ। আল্লাহ ভরসা তুরন্ত এবং স্বপ্নের স্বপ্ন কিন্তু আমরা অনেক কিছু